আমি জানি না আপনি কে, আপনি কোথায় থাকেন, আপনি কোন জাতির, আপনি কোন ধর্মের, আপনি কোন ভাষায় কথা বলেন, এই সব কিছু কোনো গুরুত্ব রাখে না। বরং যে জিনিসটা গুরুত্ব রাখে সেটা হলো আপনি কি সত্যি আপনার স্বপ্নকে সত্যি করতে চান। যদি আপনার জীবনে সব কিছু ঠিকঠাক চলছে, আপনার ব্যাংক ব্যালেন্স এতটা মজবুত যে 1 বছর পর্যন্ত যদি আপনি কিছুই না করেন তারপরেও আপনার জীবন ঠিক এভাবেই চলবে, যদি আপনার মধ্যে কোনো রকমের চিন্তা না থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনি কঠোর পরিশ্রম করার পরেও সফলতা পাচ্ছেন না, যদি প্রতিদিন আপনি আপনার স্বপ্নের পিছনে ছুটছেন কিন্তু এখনো পর্যন্ত আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেননি, যদি আপনি ভাবেন যে আমি এত পরিশ্রম করছি তারপরেও আমার জীবনে বড় কোনো পরিবর্তন কেন আসছে না, তাহলে দাঁড়ান, এই ভিডিওটা আপনার জীবন পরিবর্তন করতে পারে। আজ আমি সেই সমস্ত প্রশ্নের কথা বলবো যা আপনার চিন্তাকে পরিবর্তন করে দেবে। আজ আমি সেই সমস্ত রহস্যগুলো খুলে দেব যেগুলো আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা সেই সত্যিটা জানবো যা আপনার সমস্ত কনফিউশনকে দূর করে দেবে। আর এই কারণেই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারও কি এটা মনে হয় কোটিপতি হওয়াটা কেবলমাত্র ভাগ্যের ব্যাপার? আপনারও কি এটা মনে হয় টাকা রোজগার করাটা অনেক বেশি কঠিন? অথবা আপনি কি নিজেকে এটা বলে হার মেনে নিয়েছেন যে আমি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার কাছে বড় কোনো সুযোগ নেই, কোনো সাপোর্ট নেই, আর এই কারণে আমি কোটিপতি হতে পারবো না? আর এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার চিন্তা পরিবর্তন করার জন্য। কারণ যে মানুষগুলো তাদের জীবনে ধনী হয় তারা অন্য কোনো গ্রহ থেকে আসে না, তারাও আপনার আমার মতোই মানুষ, কিন্তু তাদের চিন্তা, তাদের অভ্যেস তাদেরকে ধনী তৈরি করে। আজ আমি আপনাদেরকে বলবো কোটিপতি হওয়াটা ততটা কঠিন নয় যতটা আপনার মনে হয়, বরং এটা হলো একটি সায়েন্স, এটা হলো একটি সিস্টেম। আর যদি আপনি এটা বুঝে যান তাহলে আপনার জীবন চিরদিনের মতো পরিবর্তন হয়ে যাবে। তাই এই ভিডিওটাকে হালকাভাবে নেবেন না, কারণ যে কথাগুলো আমি বলতে যাচ্ছি এটা আপনার জীবনের সম্পূর্ণ খেলাটাই বদলে দিতে পারে। এটা কোনো মোটিভেশনাল স্পিচ নয়, বরং এটা হলো আপনার জন্য একটি রোড ম্যাপ। তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ হতে পারে এটা হলো সেই সুযোগ, যে সুযোগটার অপেক্ষা আপনি এতদিন পর্যন্ত করছেন। আপনাকে কে বলেছে কোটিপতি হওয়াটা হলো অনেক বেশি কঠিন? কোনো একটি গরিব ছেলে ফুটপাতে বসে দামি গাড়িকে যেতে দেখেছে, আর ওই ছেলেটি মনে মনে ভেবেছে যদি আমিও এমন গাড়িতে বসতে পারতাম। কোনো একটি মিডল ক্লাস মানুষ কখনো নিজের ব্যাংক ব্যালেন্স চেক করে এটা ভেবেছে পরিশ্রম তো আমি অনেক করছি, কিন্তু তারপরেও আমার কাছে টাকা কেন থাকে না? অনেক বৃদ্ধ মানুষ তার বিছানাতে শুয়ে এই আফসোসটা করেছে যদি জীবনে আমি সঠিক সিদ্ধান্ত নিতাম তাহলে আজ আমিও কোটিপতি হতাম। আমাদের মধ্যে অনেক মানুষ এটাই চিন্তা করে কোটিপতি হওয়াটা অনেক বেশি কঠিন। আমাদের মনে হয় ধনী হবার জন্য আমাদের কোনো জাদু ফর্মুলা প্রয়োজন, কিন্তু সত্যিটা হলো পৃথিবীর প্রতিটা কোটিপতি মানুষ কেবল কিছু নিয়মকে বুঝেছে আর সেই নিয়মগুলোকে ব্যবহার করেছে। তাই আপনিও যদি কোটিপতি হতে চান তাহলে আপনাকে কিছু জিনিস শিখতে হবে আর কিছু অভ্যেস পরিবর্তন করতে হবে, আর সব থেকে গুরুত্বপূর্ণ আপনাকে আপনার চিন্তা পরিবর্তন করতে হবে। কোটিপতি হবার প্রথম স্টেজ হলো চিন্তা করার পদ্ধতি। যদি আপনার চিন্তাটা হয় গরিবের মতো তাহলে আপনার জীবনটাও গরিবের মতোই হবে, কিন্তু যদি আপনার চিন্তাটা ধনীর মতো হয় তাহলে একদিন আপনিও বাস্তবে ধনী হয়ে যাবেন। একবার ভেবে দেখুন, একটি কোম্পানিতে দুটো মানুষ কাজ করছে। একটি মানুষ সবসময় অভিযোগ করে যেমন স্যালারি হলো অনেক কম, আমার বস ভালো নয়, ছুটি পাওয়া যায় না। অন্যদিকে দ্বিতীয় মানুষটি এই সব কিছুকেই আলাদাভাবে দেখে, অর্থাৎ আমি এখান থেকে যাই কিছু শিখছি সেই সব কিছু আমার ভবিষ্যতে কাজে আসবে। আমি কিভাবে আমার টাকা সেভ করতে পারবো, আমি নিজের এক্সট্রা ইনকাম কিভাবে তৈরি করতে পারবো। আর এটাই হলো পার্থক্য একটি ধনী এবং গরিব চিন্তার মধ্যে। ধনী মানুষগুলো কখনোই নিজেকে অসহায় মনে করে না, বরং সবসময় এরা ভাবে যে আমি কি করতে পারি। অন্যদিকে গরিব মানুষগুলো চিন্তা করে আমার সঙ্গে এমনটা কেন হচ্ছে। আর এই কারণেই সবার প্রথম পদক্ষেপ হলো আপনি আপনার চিন্তাকে পরিবর্তন করুন। আপনি নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সত্যিই ধনী হবার জন্য তৈরি আছি। দ্বিতীয় স্টেজ, ধনী হবার জন্য অজুহাত দেওয়াটা বন্ধ করে দিন। আমার কাছে টাকা নেই, আমার কাছে বিজনেস করার আইডিয়া নেই, আমার কাছে কোনো রকমের সাপোর্ট নেই, আমি তো গরিব পরিবারে জন্মগ্রহণ করেছি। যদি আপনি এই সমস্ত অজুহাত তৈরি করতে থাকেন তাহলে আপনার জীবনে কোনো কিছুই পরিবর্তন হবে না। সত্যিটা হলো এই পৃথিবীর বেশিরভাগ কোটিপতি মানুষ গরিব পরিবার থেকেই এসেছে। তারাও তাদের জীবনে কঠিন পরিস্থিতি দেখেছে, কিন্তু তারা কখনোই হার মানেনি। আপনি কি এটা জানেন আলিবাবা কোম্পানির ফাউন্ডার জ্যাক মাকে 30টা চাকরি থেকে রিজেক্ট করে দেওয়া হয়? আপনি কি এটা জানেন ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করতেন? আপনি কি এটা জানেন অ্যাপেল কোম্পানি সফল হবার আগে স্টিভ জবসকে ওনার নিজের তৈরি করা কোম্পানি থেকে বার করে দেওয়া হয়? যদি এই মানুষগুলো অজুহাত তৈরি করত তাহলে আজকে আমরা এই মানুষগুলোর নাম জানতে পারতাম। আর এই কারণে যদি আপনিও কোটিপতি হতে চান তাহলে অজুহাত দেওয়াটা বন্ধ করে দিন আর অ্যাকশন নেওয়া শুরু করে দিন।
তৃতীয় স্টেজ হলো টাকার সম্পর্কে সঠিক নলেজ নিন। আমরা ছোট থেকেই ভুল ধারণা নিয়ে বড় হই যে টাকাই সব কিছু নয়, কিন্তু যখন বাড়ির ভাড়া দিতে হয়, যখন সন্তানের স্কুলের ফি দিতে হয় অথবা হসপিটালের বিল পেমেন্ট করতে হয়, তখন এই টাকাকেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। টাকা কখনোই খারাপ হয় না, বরং টাকার অভাব হলো খারাপ। আর এই কারণে টাকার সম্পর্কে আপনার চিন্তাভাবনা সঠিক করুন। ধনী মানুষগুলো এই টাকাকে নিজের জন্য কাজে লাগায়, অন্যদিকে গরিব মানুষগুলো টাকার জন্য কাজ করতে থাকে। যদি আপনিও সবসময় কেবল আপনার চাকরির উপরে নির্ভর করে থাকেন, তাহলে কোটিপতি হবার স্বপ্ন আপনি দেখবেন না। আপনাকে বুঝতে হবে ইনভেস্টমেন্ট, অ্যাসেট এবং প্যাসিভ ইনকাম এই জিনিসগুলো কি। চতুর্থ স্টেজ হলো আপনি একটা স্কিল শিখুন, যে স্কিলটা আপনাকে ধনী তৈরি করবে। এই পৃথিবীতে যত ধনী মানুষ আছে তাদের কাছে কোনো না কোনো হাই ইনকাম স্কিল আছে। আর যদি আপনার কাছে এমন কোনো স্কিল নেই যা আপনাকে অন্যদের থেকে আলাদা তৈরি করবে, তাহলে আপনি টাকা রোজগার করার সুযোগ অনেক কম পাবেন। তাই আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমাকে এমন কোন স্কিল শিখতে হবে যে স্কিলটা ব্যবহার করে আমি 10 গুণ বেশি টাকা রোজগার করতে পারবো। 5 নম্বরের স্টেজ হলো আপনি অ্যাকশন নেবেন, তবেই কোনো কিছু পরিবর্তন হবে। দেখুন, স্বপ্ন দেখাটা সহজ, প্ল্যান তৈরি করাটা সহজ, মোটিভেশনাল ভিডিও দেখাটাও সহজ, কিন্তু আসল খেলাটা তখন শুরু হয় যখন আপনি অ্যাকশন নেন। একবার ভেবে দেখুন, যদি আপনি সাঁতার কাটা শিখতে চান, তাহলে আপনি কি কেবল সেটা বই পড়ে শিখতে পারবেন? কখনোই না, আপনাকে জলের মধ্যে নামতেই হবে। একইভাবে যদি আপনি ধনী হতে চান, তাহলে কেবলমাত্র চিন্তা করে অথবা স্বপ্ন দেখে কোনো কিছু হবে না, এর জন্য আপনাকে সঠিকভাবে অ্যাকশন নিতে হবে। 6 নম্বরের স্টেজ হলো নিজের ইনকাম সোর্সকে বাড়াতে হবে। ধনী মানুষগুলো কখনোই একটি সোর্স থেকে ইনকাম করে না, এরা সবসময় নিজের রোজগারের নতুন উপায় খোঁজে। আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন একটি চাকরি থেকে কোটিপতি হওয়া প্রায় অসম্ভব কেন? এর কারণ হলো আপনার স্যালারি হলো লিমিটেড, কিন্তু আপনার খরচ সবসময় বাড়তে থাকে। আর এই কারণে আপনাকে প্যাসিভ ইনকাম এবং মাল্টিপল ইনকাম সোর্সের উপরে মনোযোগ দিতে হবে। একবার ভেবে দেখুন, যদি আপনি একটি চাকরি করছেন, তাহলে আপনি তার সঙ্গে এক্সট্রা ইনকাম কিভাবে তৈরি করতে পারবেন? আপনি কি কোনো স্কিল শিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন? আপনি কি অনলাইনে কোনো বিজনেস করতে পারবেন? আপনি কি স্টক অথবা প্রপার্টিতে ইনভেস্ট করতে পারবেন? যদি আপনি আপনার রোজগারের নতুন রাস্তা না তৈরি করেন, তাহলে সারা জীবন আপনাকে টাকার জন্য লড়াই করতে হবে। 7 নম্বরের স্টেজ হলো সময়ের মূল্যটাকে বুঝুন। ধনী এবং গরিব মানুষদের মধ্যে এটা হলো সবথেকে বড় পার্থক্য। আপনার কাছে যত টাকাই থাকুক না কেন, যদি আপনি আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। ধনী মানুষগুলো তাদের প্রতিটা মিনিট গুনে গুনে খরচ করে। তারা এমন কাজে নিজের সময় দেয় যা তাদেরকে লং টার্মে ধনী তৈরি করবে। অন্যদিকে গরিব মানুষগুলো তাদের সময় টিভি দেখে, সোশ্যাল মিডিয়াতে এবং বিনা কারণে আড্ডাতে নষ্ট করে দেয়। তাই আপনাকে এটা ঠিক করতে হবে আপনার সময়টা কোথায় যাচ্ছে। যদি আপনি আপনার প্রতিদিনের কিছু ঘন্টা কেবলমাত্র সেই সমস্ত কাজের উপরে লাগান যা আপনাকে ধনী তৈরি করতে পারে, যেমন কোনো স্কিল শেখা, বিজনেসের প্ল্যানিং করা, ইনভেস্টমেন্টের সম্পর্কে শেখা, তাহলে আপনি দেখবেন কিছু বছরের মধ্যেই আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। 8 নম্বরের স্টেজ হলো আপনি নিজেকে এমন মানুষের মধ্যে রাখুন যারা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করবে। বলা হয় আপনি ওই 5টা মানুষের অ্যাভারেজ যাদের সঙ্গে আপনি সব থেকে বেশি সময় কাটান। যদি আপনার বন্ধুরা কেবলমাত্র গল্প, আড্ডা এবং সময় নষ্ট করে, তাহলে আপনিও ঠিক সেটাই করবেন। অন্যদিকে যদি আপনি এমন মানুষদের সঙ্গে থাকেন যারা পরিশ্রম করে, যারা তাদের জীবনে বড় কিছু করতে চায়, তাহলে আপনার চিন্তাও পরিবর্তন হয়ে যাবে। তাই আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমার চারপাশের মানুষগুলো কি আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে, নাকি আমাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে? আর যদি আপনার চারপাশের মানুষ আপনাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে আপনাকে আপনার সার্কেল পরিবর্তন করতে হবে। 9 নম্বরের স্টেজ হলো ধনী মানুষগুলো কিভাবে খরচ করে সেটা আপনি শিখুন এবং আপনিও সেটাকে ব্যবহার করুন। গরিব মানুষগুলো যখন টাকা রোজগার করে, তখন তারা সেই টাকা খরচ করে দেয়। মিডল ক্লাস মানুষ টাকা রোজগার করে, এরপরে সেভ করে, আর যে টাকা বেঁচে থাকে সেটাকে খরচ করে দেয়। ধনী মানুষগুলো টাকা রোজগার করে, এরপরে সেই টাকাটা ইনভেস্ট করে, আর যে টাকাটা বেঁচে থাকে সেই টাকাটাকে খরচ করে। এটাই হলো পার্থক্য। তাই যদি আপনি ধনী হতে চান, তাহলে আপনার ইনকামকে প্রথমে আপনার ইনভেস্টমেন্টে লাগাতে হবে। আর এখন হয়তো আপনি ভাবছেন, আমার কাছে তো ইনভেস্ট করার মতো টাকাই থাকে না। তাহলে উত্তরটা হলো খুবই সহজ। যদি আপনার কাছে টাকা না বাঁচে, তাহলে এর অর্থ হলো অপ্রয়োজনীয় জিনিসের উপরে আপনি বেশি খরচ করছেন। আপনি একবার নিজেকে জিজ্ঞেস করুন, সত্যি কি প্রতি মাসে নতুন পোশাক কেনাটা প্রয়োজন? প্রতি সপ্তাহে কি দামি রেস্টুরেন্টে খাওয়া প্রয়োজন? আপনার ফোন বারবার আপডেট করা কি প্রয়োজন? আর যদি আপনি এই ছোট ছোট খরচগুলোকে কন্ট্রোল করা শিখে যান, তাহলে আপনি আপনার রোজগারের একটি বড় অংশ ইনভেস্ট করতে পারবেন। আর কিছু বছরের মধ্যেই আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। 10 নম্বরের স্টেজ হলো কখনোই হার মানবেন না। এই স্টেজটা ধনী হবার সব থেকে বড় সিক্রেট।
প্রতিটা সফল মানুষের মধ্যে একটি জিনিস কমন থাকে, আর সেটা হলো এরা কখনোই হার মানে না। জ্যাক মা 30টা চাকরিতে রিজেক্ট হয়ে যায়, কিন্তু তারপরে উনি হার মানেননি। ইলন মাস্কের প্রথম 3টি রকেট ফেল হয়ে যায়, কিন্তু চতুর্থ রকেট ইতিহাস তৈরি করে দেয়। ধীরুভাই আম্বানির কাছে কোনো কিছুই ছিল না, কিন্তু উনি কখনোই হার মানেননি। যদি আপনি কোটিপতি হতে চান তাহলে আপনাকে অনেকবার ফেল হতে হবে, কিন্তু যে মানুষগুলো হার মেনে নেয় তারা সেখানেই থেকে যাবে যেখান থেকে তারা শুরু করেছিল। মনে রাখবেন, ধনী হবার রাস্তাটা সহজ নয়, কিন্তু এটা অসম্ভব নয়। আর এখন আপনার উপরে নির্ভর করবে আপনি কি কেবলমাত্র স্বপ্ন দেখবেন, নাকি আপনি আপনার জীবনের খেলাটা পরিবর্তন করার জন্য তৈরি আছেন। সেটা কমেন্ট করে অবশ্যই বলুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।